পিঠাপুলির আয়োজনে চলে এসেছি, একটা ভিডিও শেয়ার করব আর রয়েছে একটা সালাদ আইটেম। হ্যালো ভিউয়ার্স, পাপিস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব মোমো ডিজাইনের একটি মিষ্টি পিঠা, যার পুর হিসেবে আমি নারকেল ইউজ করেছি। আর খুবই মজাদার একটি সালাদ আইটেম রয়েছে, খুবই সুস্বাদু। তো চলুন কিভাবে আজকের এই আয়োজনগুলো আমি ভিডিও ধারণ করেছি তা এক ঝলক দেখে নেই। ফার্স্ট মিষ্টি পিঠাটা তৈরি করার জন্য প্রথমত একটা বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি। ময়দা নিয়ে নেব 3 চামচের মতো ময়দা নিয়েছি। এখন দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ, অ্যাড করে দেব কিছুটা সয়াবিন তেল, লবণ ময়দার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে ময়দার খামিটা খুব সুন্দরভাবে নরম তুলতুলে হবে। তো আমার মিশানো হয়ে গেছে। এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা রুটির খামির তৈরি করে নেব। এই পিঠাটা খেতে খুবই ভালো লাগে এবং চাইলে এটা বেশ কয়েকদিন সংরক্ষণ করেও রাখা যায়। তো এই যে ঠিক এরকম হয়েছে। এখন এটা আমি একটু রেস্টে রেখে দেব কিছুটা সময়ের জন্য। আর এই পাশে নারকেলের পুর তৈরি করে নেব। একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, তো কড়াইতে দিয়ে দিলাম আর দিয়েছি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে পিঠার পুর তৈরি করে নেব। তবে এই নারকেলের পুরটা তৈরি করতে হলে খুব ঘন ঘন নাড়তে হবে এবং চুলার আঁচটা কমিয়ে তারপর করতে হবে, নয়তো এটা লাল হয়ে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। এর জন্য একটু ঘন ঘন নেড়ে তারপর পিঠার পুরটা তৈরি করে নামিয়ে নিতে হবে। মিষ্টি পিঠা তৈরি করার জন্য নারকেলের পুর এবং রুটির খামিরটা খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এখন এই খামিরটা থেকে ছোট ছোট বল করে নেব এবং ছোট্ট একটা রুটি বানিয়ে রুটির মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দুই পাশ দিয়ে একটু চেপে চেপে দেব, একটু ডিজাইন করে বাঁকিয়ে নেব। এই যে দেখুন, এটা একটা মোমোর ডিজাইন হয়েছে। তো আজকের এই মোমোর ডিজাইনের মিষ্টি পিঠার আইটেমটি আমার তৈরি হয়ে গেছে। এখন গরম তেলে প্রত্যেকটা পিঠা আমি দিয়ে দিচ্ছি এবং মুচমুচে করে ভেজে নেব। আজকের এই মোমো ডিজাইনের মিষ্টি পিঠাটি অতিথি আপ্যায়নের ক্ষেত্রেও আপনারা রাখতে পারেন। এতে করে এটা একটা খুব ভালো একটা আইডিয়া হতে পারে এবং খুব প্রশংসার পাত্রী হবে। এই পিঠাটা এত ক্রিস্পি হয়, খেলে আসলে একটা খেলে আরেকটা খেতে খুবই আগ্রহটা এমনি জমে যায়। তো আজকের এই মোমো ডিজাইনের মিষ্টি পিঠাটি বেশ কয়েকদিন সংরক্ষণ করেও খাওয়া যায়। ভিতরে খুব সুন্দর ভাজি করা নারকেলের পুরটা রয়েছে আর গরম তেলে যেই রুটির খামিরটা রয়েছে এটা দিয়ে খুব সুন্দর ভাজি হয়। এর জন্য বেশ কয়েকদিন এই পিঠাটা সংরক্ষণ করে খাওয়া যায়। তা আজকের পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে। মোমো ডিজাইনের মিষ্টি পিঠা আমার খুবই ভালো লেগেছে এবং সবাই অনেক পছন্দ করেছে। তো এই যে তৈরি হয়ে গেল প্রত্যেকটা মোমো ডিজাইনের মিষ্টি পিঠা। বিকেলের টিফিনে বা কোনো ধর্মীয় উৎসব অনুষ্ঠানে অতিথি আপ্যায়নের ক্ষেত্রে এই আইটেমটি অনেক মন কাড়বে অতিথিদের। তো আজকের এই পিঠাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চলে এসেছি দ্বিতীয় পর্বে। এখন তৈরি করব আমরা একটা সালাদ আইটেম। তো সালাদ আইটেমটা তৈরি করার জন্য আমি কিছু বরবটি নিয়েছি এবং গাজর নিয়েছি। এগুলো একটু সিদ্ধ করে নেব, হাফ বয়েল করে নেব। এতে করে বরবটির কালারটা খুব সুন্দর থাকবে এবং গাজরেরটাও খুব সুন্দর দেখাবে। তো একটু সিদ্ধ করে নেওয়ার পর ঠান্ডা জল দিয়ে আমি সবজিগুলো একটু ধুয়ে নিচ্ছি, এতে করে কালারটা খুব সুন্দর ভালো থাকবে। তো এই পর্যায়ে আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি, একটা ডিম অ্যাড করব আজকের এই সালাদ আইটেমটার মধ্যে। তো একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, সামান্য একটু লবণ দিয়ে খুব সুন্দর করে সম্পূর্ণটা প্যানে ছড়িয়ে দিয়েছি এবং একটু ভেজে নেব, যাতে করে এই ডিমটা খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়।
তো উল্টে পাল্টে একটু ভেজে নেওয়ার পর ডিমটা আমি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আজকের এই ডিম ভাজিটা। এই ডিম ভাজিটা নামিয়ে আমি এখন অ্যাড করে দেব কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি। হালকা একটু ভেজে নেব যাতে করে কাঁচা গন্ধটা না থাকে। কিছুটা সময় কাঁচামরিচ এবং পেঁয়াজ ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি হাফ বয়েল করে রাখা বরবটি এবং গাজর, আর সামান্য একটু লবণ অ্যাড করে দিয়েছি, সেই সাথে অ্যাড করেছি গোলমরিচের গুঁড়া। এরই মাঝখানে আমি সিদ্ধ করে রাখা বরবটিটা মাঝখান দিয়ে একটু ছিঁড়ে নিয়েছি, এতে করে লবণ এবং ঝালের যে স্বাদটা রয়েছে সেই স্বাদ এটাতে খুব ভালোভাবে বরবটিতে মিশে যাবে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি অল্প একটু সরিষার তেল আর ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা আমি ছুরি দিয়ে তারপর খুব সুন্দর করে কেটে নিয়েছি। খুব সুন্দর করে একটু হালকা আঁচে এই সবজির সালাদ আইটেমটা আমি ভেজে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার সবজি দিয়ে একটা সালাদ আইটেম। এই আইটেমটা খেতে খুবই ভালো লাগে। তো আজকের এই আইটেমটি দেখুন কতটা লোভনীয় দেখাচ্ছে। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পপিস ওয়ার্ল্ডের সাথে থাকার জন্য। আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে।